মায়া কাটাতে পারে না, তারা কখনো উড়তে পারে না। 60 বছরে গিয়ে মানুষ মরে না, মানুষ মরে 18-তে। সমাজও তাকে একটা নাম দিয়েছে, বেকার। আর এই নামটা এতটাই ভারী যে সে আর কখনো এরা শহরের আজ ভীষণ মন খারাপ। আমাদের বিচ্ছেদটা একদম অন্য রকম। না তুমি আমাকে ঘৃণা করতে পারবা, না আমি তোমাকে ঘৃণা করতে পারবো। আমাদের বিচ্ছেদে কোনো ঘৃণা থাকবে না। অনেক বছর পরে যখন আমাদের দেখা হবে, কারো মনে ঘৃণা থাকবে না, কারো মনে ক্ষোভ থাকবে না। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে পুরনো কোনো স্মৃতিতে হারিয়ে যাব। প্রথম প্রেমের পরে তোমরা দ্বিতীয়বার কিভাবে প্রেমে পড়ো? যদি প্রেমিকই হতে চাও তবে নিজের মনকে আগে স্থির করো। জীবন ঘিরে প্রেম একবারই আসে, যাকে না পেলেও মানুষ আমৃত্যু অবধি ভালোবাসে। তবে তোমাদের এই নগরীতে প্রেম দূষিত, প্রেম অধ্যায়টা ধ্বংস হয়ে গেছে। সকলে কেবল প্রেমের নাম করে শরীর ছোঁয়ার সুযোগ খোঁজে। প্রেম বিষয়টাকে চাইলেই সুন্দর করা যায়। মায়াবতীদের মায়া আটকালে বিচ্ছেদেও সুখ পাওয়া যায়। গভীর রাতে এক হাতে জ্বলন্ত সিগারেট, আর এক হাতে মায়াবতীর ছবি, সাথে হৃদয় পোড়ানোর যন্ত্রণা। বিষয়গুলো চরম সুখে, মন্দ না। প্রেমিক হিসেবে এই আমাকেই দেখো। একবার ঠকে গিয়ে দ্বিতীয়বার আর কাউকে ভালোবাসার সাহস হয়নি। আমি জোর গলায় বলতে পারি, আমি আমার মায়াবতীর জায়গা আজ অব্দি অন্য কাউকে দিই। যদি তুমিও সত্যিকারের প্রেমিক হতে চাও তবে মায়াবতীকে না পেয়েও আমৃত্যু অব্দি ভালোবেসে যাও। কবিতার নাম মায়া, লিখেছেন সবুজ আহমেদ মোরসালিন। উড়ে যাওয়া একটা পাখিকে ডেকে জিজ্ঞাসা করলাম, তোর মতো আমি কেন উড়তে পারি না? সে উত্তরে আমাকে বলল, যারা মায়া কাটাতে পারে না তারা কখনো উড়তে পারে না। আগে লিখতাম চিঠি, আর এখন লিখি কবিতা। কেন্দ্র কেবল ওই একজন, সে আমার প্রেমিকা। তবে লিখিতভাবে তার নাম দিয়েছি আমি প্রাক্তন। অহংকার করি না, করছি না। তবে আমার প্রাক্তনের সাথে যে আছে সে আমি হয়তো সুদর্শন নয়, কিংবা তার প্রতি মনোযোগীও নয়। তার দেওয়া বিচ্ছেদে লোকজনের সুখ মেলাতে কবি হতে লাগলাম। লাইন মেলাতে, বদ্ধ ঘরে সিগারেট হাতে মস্তিষ্ক যুদ্ধে বেঁধে গেলাম। রাস্তার মোড়ে কিংবা বাজারে লোকজন এখন নিয়মিতই খোঁজ নেয়। এক কথায় ভালোবাসার অভাব নাই, যার অভাব কেবল সেই বুঝে নেই। আমার সকল দুঃখ বেদনার কেন্দ্র কেবল ওই একজন। আমি আজ সম্মানের সাথেই তার নাম দিয়েছি প্রাক্তন। তুমি আছি বলে এমন ভাবে চলে যাও যেন মনে হয় মেঘ না পারছে ঝরতে, না পারছে ভেসে থাকতে আকাশে। তুমি আসছি বলে এমন ভাবে আসো যেন মনে হয় নক্ষত্র থেকে খসে পড়া তারাটা ভুলে চলে গেছে অন্য গ্রহে। তুমি থাকবো বলে এমন ভাবে থাকো যেন মনে হয় আকাশ মাটিকে বলছে, আমি আছি আজীবন তোমাকে ছুঁয়ে। তুমি ভালোবাসি এমন ভাবে বলো যেন মনে হয় আমাকে আর ভালোবাসো না। আমাদের বিচ্ছেদটা একদম অন্য রকম। না তুমি আমাকে ঘৃণা করতে পারবা, না আমি তোমাকে ঘৃণা করতে পারবো। আমাদের বিচ্ছেদে কোনো ঘৃণা থাকবে না। অনেক বছর পরে যখন আমাদের দেখা হবে, কারো মনে ঘৃণা থাকবে না, কারো মনে ক্ষোভ থাকবে না। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে পুরনো কোনো স্মৃতিতে হারিয়ে যাব। যে প্রেম তোমাকে কবি, গায়ক, সাধক না বানিয়েছে তাকে কি প্রেম বলা যেতে পারে? যে প্রেম তোমাকে যন্ত্রণা না দেয়, যে প্রেম তোমার চোখের কোণে নোনা জল না জমায়, তাকে কি প্রেম বলা যেতে পারে? আসলে প্রেমের কাজই হচ্ছে মানুষকে যন্ত্রণা দেওয়া, নিঃসঙ্গ করা, অশ্রু ঝরানো, নিদ্রাহীন করা। প্রেমই মানুষকে বুঝিয়ে দেয় মানুষের মন আছে, হৃদয় আছে, অনুভূতি আছে। যে প্রেম তোমাকে অপার্থিব আনন্দে ভাসায় সেটা নিশ্চয়ই প্রেম নয়, লেনদেন। 60 বছরে গিয়ে মানুষ মরে না, মানুষ মরে 18-তে। তোমরা যেটা দেখো ওটা শুধু জড়ানো হয় কাফনে। 18 বছর বয়সী ছেলেটার মৃত্যু হয় কেবল গোপনে। পরিবার, সমাজ সবকিছুই সুষ্ঠুভাবে চলে, শুধু চালনা বন্ধ করতে হয় 18 বছর বয়সী ছেলেদের মন। পরিস্থিতি 18 বছর বয়সী ছেলেদের জীবনকে এমন ভাবেই বদলে দেয়, জীবন চলে ঠিকই, তবে ইচ্ছাগুলোকে রাখে অবহেলায়। বয়স যত বাড়ে স্বপ্ন তত কমে। আমাদেরকে ইশারা ইঙ্গিতে বোঝানো হয় স্বপ্ন রাখতে নেই মনে। আত্মহত্যা মহাপাপ, তাই এটা কামনা করি না। যদি বৈধতা থাকতো তবে নিজেই পড়তাম, স্বপ্ন পড়তো না।
ধর্মে আত্মহত্যা যদি বৈধতা থাকতো তবে অনেক মানব 18তে কাঁপনে জড়াতো। আমরা 18 বছর বয়সী জনাব, আমাদের স্বপ্ন দেখতে মানা। এই হাস্যোজ্জ্বল দুনিয়া আমাদের পুরোটাই চেনা। কবিতার নাম শহরে রাজ মন খারাপ। শহরে বোকার মতো ঝুলছে নীরবতা। শহরের মন খারাপ আজ নিশিবেলা, কুয়াশা ভেদ করে না। পূর্ণিমার চাঁদের আলো গায়ে মেখে সে হাঁটে না। ল্যাম্প পোস্টের নিয়ন আলোর চেয়ে শহরের চোখে এক ফোঁটা পানি নেই। ভোরবেলা সে ফিরে না করে, তার বুকে নেই কোনো মায়া। সে জানে যত বড় শহর তত বড় নয় হৃদয়। শহরের মন খারাপ অনেক দিন, অভিমানগুলো সহযত্নে লুকিয়ে রেখেছে কৃষ্ণতলা। বয়ে যাওয়া নর্দমাটার মাঝে সে ফিরবে না এই শহরে। সে চলে গেছে ইটের পাহাড়ে গেরা হৃদয়ওয়ালা। তার অনুপস্থিতিতে নয়নতারা। গেরা শহরের আজ ভীষণ মন খারাপ। 18 বছরের ছেলেটা বাসায় এখন আর খাবার খায় না। সে এখন খায় বাবার কঙ্কালের ঝোল, আর পানির বদলে তাকে দেওয়া হয় মায়ের অশ্রু ভেজানো চোখের জল। সমাজও তাকে একটা নাম দিয়েছে, বেকার। আর এই নামটা এতটাই ভারী যে সে আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে না। এবার একটা চাকরি দরকার। বেকার ছেলেটা এখন আর হাসে না, কাঁদে না। বেকারত্বের ক্ষুধা এসে হয়ে উঠেছে ফানুস, আর আনমনে চিৎকার করে বলতে চায়, হে সমাজ, আমিও মানুষ। সমাজের ধর্ষিত মেয়েটা যতটা লজ্জিত, একটা বেকার ছেলেও তার কোনো অংশে কম নয়।